بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন বেশ ভালো আছেন, সুস্থ সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে ওই যে গত ২-৩ দিন থেকে একটু ঝগড়া-টগড়া করে ফাইনালি যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বাড়িতে। কারণ কাজ আছে বাড়িতে, আমার মন টানা রয়েছে ওখানে কাজগুলি শেষ করে ফেললে আমার চিন্তামুক্ত হয়ে যাওয়া আর কি। তো এই জন্য একটু রান্নাবান্না করব বাড়িতে নেওয়ার জন্য। এখানে ২ রকমের মাছ, একটা হচ্ছে একটু রান্না করা ছিল, সেটা দিয়ে একটু সবজি রান্না করব ফুলকপি দিয়ে, আলু দিয়ে। আরেকটা মাছ ভেজে নিয়েছি, সেগুলো এমনি ভুনা করে নিব। মুরগির গোশত ২ টা দেশি মুরগিকে একটু ঠিকঠাক করে নিয়েছি, ওইটাও রান্না করে কিছু বাসার জন্য রেখে যাব, আমার ছেলেরা যাবে না তাদের জন্য, আর কিছু আমরা আমাদের সাথে করে নিয়ে যাব ওই যে ২ দিন একটু জাল-টাল দিয়ে খাওয়ার জন্য। বাড়িতে যেহেতু এখনও সেট আপ হয়নি সব কিছু, তো একটু রান্না করে নিয়ে গেলে ওই যে মানে জাল দিয়ে বা পাশের বাড়িতে একটু ফ্রিজে রেখে টেখে খাওয়া হচ্ছে আর কি হবে, সেই চিন্তা থেকে একটু রান্না করে নিয়ে যাচ্ছি। আর হচ্ছে ফ্রিজ কিনবো একটু ১-২ সপ্তাহ সময় লাগবে, আরও বা ১৫-২০ দিন পরে নিব, কারণ এখনও কারেন্টের সব কিছু সেট আপ হয়নি এই জন্য। তো যাই হোক, এই জন্যই রান্নাবান্না একটু করছি। আজকে বিকেল ৩টায় আমাদের বের হওয়ার ডিসিশন আর কি। তো আমার শাশুড়ি আছেন, ওনাকে আবার আমার মেজো ভাবির কাছে রেখে তারপর যেতে হবে। তো সবাই আমার বাসুর মেজোজনের জন্য একটু খাস করে দোয়া করবেন। হয়তো আপনারা কেউ হয়তো ওনাকে চিনেন না। তারপরে একজন মুসলিম, আমার ভাই, আমার হাজব্যান্ডের আপন ভাই, ওনার ৩ ভাই ছিলেন। ৩ ভাইয়ের ভিতরে বড়জন তো করোনায় মারা গেছেন, আর ওনার ২ ভাই, আল্লাহ যেন এই ২ ভাইকে সুস্থ শরীরে হায়াতে তাইবা দান করেন। একটু খাস করে দোয়া করবেন। আপনাদের দোয়া হয়তো আল্লাহ রহমত করতে পারেন, কার দোয়া কখন লেগে যায় বলা যায় না। তো এখানে সব মশলাপাতি দিয়েছি, দেখতে পেরেছেন, কিন্তু লবণটা দিতে ভুলে গেছি। তো এই জন্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে লবণটা সব কিছুর ভিতরে ঢুকে যায় আর কি। আর সবজিটা এখন বসিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সব মশলাপাতি দিয়ে একটু কষিয়ে এভাবে রান্না করব। তো বাড়ির যে কাজগুলি এখনও পেন্ডিং আছে, রঙের কাজ, তারপরে হচ্ছে স্যানিটারি, কারেন্ট, এগুলি, তারপরে একটু রাজমিস্ত্রিদেরও কাজ শেষ, তারপরেও খুঁটিনাটি এটা সেটা একটু একটু থেকে গিয়েছে, সেগুলি করা। তারপরে হচ্ছে টাইলসের একটু কাজ বাকি, ওই যে পুরোনো ঘরের সাথে একটা বড় বাথরুম করেছিলাম, সেটার গাঁথনি টাতনি প্লাস্টার বাইরে টাইরে হয়ে গেছে, কিন্তু ওই যে ইয়েটা হয়নি এখনও, ভিতরে টাইলসটা হয়নি। কারণ হচ্ছে স্যানিটারির সেট আপ করার আগে আবার টাইলস করা যায় না, যার কারণে একটার সাথে একটা লিঙ্ক। তো এই জন্য মানে এই কাজগুলি, শেষের কাজগুলি পেন্ডিং হয়ে আছে। তো ভাবলাম একটু যেহেতু করাচ্ছি, অনেক জিনিস না থাকার কারণে তো এমনিই লস, নষ্ট করে ফেলতেছে মিস্ত্রিরা বা চুরি হয়ে যাচ্ছে। তো ভাবলাম একটু শেষ করে মনটাও ঠিকঠাক হলো, আর নিরাপদে একটু রেখে আসাই আর কি। তো এই জন্যই যাওয়ার জন্য পেরেশান হয়ে গেছি আসলে আমি। আর এদিক দিয়ে তো সবজিটা কষিয়ে নিয়েছি, আর গত রাত্রে একটু মাছটা ভুনা করেছিলাম আলু দিয়ে খাওয়ার জন্য, কিন্তু খাওয়া হয়নি। তো ভাবলাম এইটা দিয়ে, এই মাছগুলো দিয়ে সবজিটা রান্না করি, আর যে মাছগুলি এখন সকালে বেজেছিলাম সেগুলি একটু ভুনা করে নিই। তো এগুলি করে টোরে নিয়েছি, টিফিন বাড়িতে নিয়েও নিয়েছি, আর ভিডিও করার সময় পাইনি, বা ওই যে অন্যদিকে মনোযোগ থাকলে না ভিডিওর কথা ভুলে যায়। তো এখন আমরা গোছগাছ করে নিয়েছি, একটু এই ছাবির রিংটা দিয়েছে আমার বাসুরের মেয়ে, ওরা উমরা করতে গিয়েছিল গত মাসে মেবি। তো আমার জন্য এই কি রিংটা পাঠিয়েছে, অনেক সুন্দর, মদিনার যে নবীর রওজার উপরের যে ইয়েটা গম্বুজটা, সেটার ছবি আর কি। তো আমি বাড়ির যে চাবিগুলি আছে সেগুলি এটাতেই ঢুকিয়ে নিচ্ছি, যেহেতু বাসুর মেয়ে দিয়েছে, ওদের বাড়ির চাবি ওর গিফট পাওয়া জিনিস দিয়েই একটু ঢুকিয়ে নিই আর কি। তো এগুলো একটু চাবিগুলো রেডি করে নিচ্ছি, না হয় ভুলে গেলে আবার ঘরে ঢুকতে পারবো না, তো মনে থাকতে থাকতে এই কাজটা করে নিচ্ছি। আর আমি আর আমার হাজব্যান্ড যাব, আমার ছেলেরা থাকবে। মুনতাসিরের তো সামনে মেট্রিক পরীক্ষা, ওর টিচার আসবে, স্কুলে কোচিং হচ্ছে, কোচিংয়েও যেতে হয়। ও যেতে চাচ্ছে না, তারপরে যেতে হচ্ছে, স্যারেরা মানে না এই আর কি। আর মুত্তাকিরও এখন ৫ম সেমিস্টার শেষ হয়েছে, আবার ক্লাস শুরু হয়েছে। তো সেজন্য ও যেতে পারবে না, আর একজনকে রেখে তো আরেকজনকে নেওয়া যাবে না। তো সেজন্য দুজনকে রেখে যাচ্ছি আল্লাহর উপর ভরসা করে।
তো রওনা দিয়ে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, প্রায় 10টা 10:30 বেজে গিয়েছে যেতে যেতে। আর এই পথে একটু ব্রেক নিয়েছি কিছু খাওয়ার জন্য, কিন্তু আমার কিছুই খেতে ইচ্ছে করছে না। ওই যে ড্রাইভার পাশে কর্নার বসা, উনি খেয়ে নিচ্ছে, আর আমি একটু মন চেয়েছে একটা আইসক্রিম খেতে। আমরা একটু আগেই ঢাকা থেকে বাড়িতে এসে পৌঁছেছি। এসে আমি একটু এই যে পোলাওর চাউল বসিয়েছি, ভাতের মতো করে রান্না করছি আর কি। আর হচ্ছে এই যে রান্না করে এনেছি, এই টিফিনকে দিয়ে রান্না করে আনছি মাছ, মুরগি, সবজি, যেটা দুপুরে রান্না করেছি দেখিয়েছিলাম। আর এই যেগুলি খুলবো, ঘরের অবস্থা আমরা কোনো রকমে আছি। এখানে একটু সালাদ কেটে আনছিলাম, ভেবেছিলাম পথে খাবো, কিন্তু খাওয়া হয়নি। বাদাম ভেজে এনেছি। লাইট আনতে হবে আমাদের রাতের খাবার। كيدهم في تضليل وأرسل عليهم طيرا বাড়িতে যাযাবরের খাবার। বাড়িতে এখন রাতের কয়টা বাজে? 11টা মনে, 11:30 বাজে। দেন একটু চামচ। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু মিলিয়ে দে বাবসাক। همزة لمزة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد এ পেঁপে, বিটরুট আর শসা, টমেটো বানিয়ে চা খাওয়া হচ্ছে ইন্ডাকশন চুলায়। এখান থেকে না কান ডাইকে খাইয়েন, মজা আছে। ডাইকে কান খাইয়েন, মজা আছে। চাঙান সকালে আসলে পরোটাই আনিয়েছিলাম দোকান থেকে, পরোটা দিয়ে আমাদের সবজি দিয়ে আমরা দুজন খেয়ে নিয়েছিলাম। আর এখন চা খাচ্ছি বিস্কিট দিয়ে। আর উপরের লোকজন এসেছে, মিস্ত্রিরা কাজ করতেছে। তো এগুলি আর কি ভিডিও করব, ভিডিও করা হয়নি। এখন হচ্ছে দ্বিতীয় ঝাড়ু দিতে যাচ্ছি উপর আজকে ক্লিন করব যে ময়লা। বাড়িতে আসলে আসলে কি ভিডিও করব মাথায় আসে না, সব তো এলোমেলো হজবরল, এগুলি দেখতে ইচ্ছে করবে না আপনাদের, এই জন্য আর ভিডিও করা হয়নি। আজকে রাত্রে আমার ছেলেরা আসবে, ওরা আমাদের সাথে আসতো, কিন্তু পরের দিন মানে শনিবারে মুত্তাকির ইউনিভার্সিটি খোলা ছিল, তো এই জন্য আসে নাই। ওরা 2 দিন একটু ঘুরে যাবে, ওরাও আসে না অনেক দিন। মুত্তাসির এসেছিল ফাঁকে, মুত্তাকি আসেনি, তো সেই জন্য ওরা আজকে রাত্রে আসবে। আমাদের মুত্তাসির এখনও ঘুমার, এখন 8:30 বাজে। তো মুত্তাকির একজন বন্ধু আসছে, ও সহ এখানেই ছিল, এই রুমটা বিছানা টিছানা বিছিয়ে দিয়েছিলাম রাতে। ওরা রাতে আসছে, 8:30 বাজে। এখন আমি উপরে যাচ্ছি, ওরা উপরে দেখতে গেছে। তো ও মুত্তাকি আসার সময় মুত্তাকির একজন বন্ধু এনেছে। আমি ভাবলাম যে আসুক বন্ধুরা সহ হলেও, ওরা বাড়িতে একটু আসা যাওয়া মনোযোগী হোক, কারণ আমি চাচ্ছি ওরা বাড়ি কেন্দ্রিক একটু ঘোরাঘুরি দেখাশোনা করুক, বাড়ির সাথে মিশুক, বাড়ির মানে সমাজের সাথে মিশুক। কারণ গত 15-16 বছর আমরা বাড়িতে আসতে পারিনি, যার কারণে ওরাও আসতে পারিনি। ও ছোটোবেলায় যে আসছে, ছোটোবেলায় যে ছিল ওইটুকুই, এরপরে তো আর কোনো স্মৃতিই নেই বাড়িতে। তো এই জন্য আমার ইচ্ছা, ওরা বড় ইচ্ছা যে মাটি মানুষের সাথে সামাজিক যে লোকজন, মানে তারা যেন তাদের সাথে মিশে, এর জন্যই একটু এইভাবে আসা যাওয়া করা লাগবে, করবো এই আর কি। তো মোত্তাকি তো অনেক দিন আসেনি, এর জন্য ও ঘুরে ঘুরে দেখতেছে।
আর এরপরে আমি একটু ঘরটা গতকালকে গুছাবো বলে এসেছিলাম, কিন্তু আর গুছানো হয়নি কারণ মিস্ত্রিরা কাজ করছিল। আর আসলে সব হযবরল, মানে কোনটা ধরে কোনটা করব, আবার দেখি যে করার পরে আবার এলোমেলো হয়ে যায়। মিস্ত্রিরা কাজ শেষ করতে পারেনি এখনও। রং মিস্ত্রিরা আমাদেরকে একটা পোল্টি মারলো। ওরা কাজের মাঝখানে ওরা যেকোনো মানে আমরা যখন কাজ পছন্দ করছি না ১ বার ২ বার বলাতে ওরা চেতে টেতে চলে গেছে। মানে কথা হচ্ছে যে আমাদের থেকে টাকা নিয়ে গেছে আগেই বেশি। মানে যখন কেউ চায় বা জোর করে তখন আসলে টাকা না দিয়ে তো পারি না। তো ওদের সাথে ৭০,০০০ টাকা কন্ট্রাক্ট হয়েছে। তো আমরা দিতে, দিতে ৫০,০০০ টাকা দিয়ে দিছি, অথচ এখনও ঘরের অর্ধেক রং করা বাকি রয়ে গেছে। তো এই অবস্থায় ওরা মানে চলে গেছে আরকি, কাজ করবে না বলে। তো কী করব, ওদেরকে তো আর বেঁধে কাজ করাতে পারবো না। তো এই জন্য এখন অন্য মিস্ত্রি কন্ট্যাক্ট করেছি আবার। তো তারা আসতে, আসতে আবার একটু সময় লাগতেছে। কারণ এখন সিজন তো, যার কারণে মিস্ত্রি পাওয়া অনেক মুশকিল হয়ে গেছে। আর মিস্ত্রিদের ভিতরেও এত গাদ্দার, এত মানে বাজে লোকও থাকে, এটা আসলে কাজ করাতে গেলেই বোঝা যায়। আর কিছু, কিছু আবার, সবাইকে বলবো না খারাপ, কিছু, কিছু আবার এত ভালো যে খুবই ভালো। মানে যেটাই বলি, যেইভাবে করতে চাই তারা বুঝে করে। কিন্তু ১-২ জন আসলে যেকোনো কাজ কারবার করতে গেলে এই ভালো মন্দ মিলিয়েই হয়, এটাই স্বাভাবিক, এটা মেনে নিতেই হয়। যাই হোক, আমি এই যেগুলি বাসা থেকে অনেক প্রায় ২-২.৫ বছর আগে এনে রেখেছিলাম, সেগুলি এখন বের করছি। আর দেখতেছি আমি নিজেও ভুলে গেছি কোন, কোন জিনিস এনেছি। এগুলো একদম পুরনো। আমি শুরুর দিকে যখন শোপিস-টোপিস কিনেছিলাম, সে সময়কার শোপিস-টোপিস এগুলি দেখছিলাম। তো এগুলি আসলে আর বাসায় তো রাখছি না, যেহেতু বাসায় টুকটাক অনেক কিছু হয়ে গেছে। তো এগুলি বের করছি। তো যেটা, যেটা ইউজ করার করব, না হয় সেগুলো ফেলে দিব। বাড়িতে নিয়ে রেখে দিয়েছিলাম আরকি একসময়। তো এগুলি বের করে এখন গুছানো। আসলে এই কাজ করতে গেলেই আবার এগুলি ধুতে হবে, পরিষ্কার করতে হবে, না হয়তো আবার এভাবে রাখাও যাবে না। তো এইজন্য এখন আগে ১ম এ বের করে নিচ্ছি সব কিছু। আর এখন একটা ইন্ডাকশন চুলায় মোটামুটি গরম-টরম করা যাচ্ছে। তো এই যে মুত্তাকি ওর বন্ধুসহ বসে, বসে গল্প করছে বাইরে। তো ওদের কাছেও ভালো লাগছে আসলে বাড়িতে এসে এখন নিরিবিলি, কোনো ঝামেলা নাই। মানে ভালো লাগার মতো একটা পরিবেশ মোটামুটি হয়েছে এটা আরকি। তো যাই হোক, আসলে বাড়িতে ইদানিং আসতেছি, আসার কারণে একটু মায়াও লাগতেছে এই আরকি। তো মাঝখানে না আসার কারণে অনেক গ্যাপ হয়েছে। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।